হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি কুমড়ো ফুলের বড়ার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা করতে কি কি লাগছে চলো আমরা তাড়াতাড়ি একটু দেখে নিই। কুমড়ো ফুলের বড়া বানাতে লাগছে, এখানে কুমড়ো ফুল নিয়েছি। কুমড়ো ফুলগুলোর ওই বৃন্তটাকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি, মানে ভালো করে ধুয়ে নিয়েছি। সব বৃন্তটা পুরোটাই ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, একটু সুজি, আর এখানে একটু ছাতু। আপনি ছাতুর বদলে বেসনও নিতে পারেন। আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের ওই নুন, হলুদের গুঁড়ো, এখানে ভাজা মশলার গুঁড়ো নিয়েছি, জিরে আর ধনে, আর এখানে নিয়েছি একটু গরম মশলা, একটু পোস্ত, একটু গুড়। এই দিয়ে আমি প্রথমে ব্যাটারটা তৈরি করব, তারপরে ছাঁকা তেলে এটাকে ভাজবো। দেখুন বন্ধুরা, যা যা উপকরণ নিয়েছিলাম আমি এখানে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এবার সব মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। নুনটা পরিমাণ মতন নেবেন, অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল অ্যাড করবেন, বেশি একবারে অ্যাড করবেন না, তাহলে ব্যাটারটা দলা পেকে যাবে। যেহেতু সুজি দিয়েছি, ব্যাটারটা করে 5 মিনিট মতন রেখে দেব। সুজিটা ফুলে যাবে, ফুলে গিয়ে ব্যাটারটা আরও ঠিক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে এইভাবে ব্যাটারটা করে নিয়েছি। এবার এটা 5 মিনিট রেখে দিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, তারপরে আমি আস্তে আস্তে কুমড়ো ফুলগুলো ছাড়বো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে ফুল দেব। ফুলটা এই পাশে নিয়ে নিই, নাহলে খুব অসুবিধা হবে। একটা একটা করে ফুল চোবাবো, এরকমভাবে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নিয়ে আমি এরকমভাবে তেলে ছেড়ে দেবো। করে দেখবেন, খেতে খুব ভালো হয়। অনেকে অনেক রকমভাবেই করে। কুমড়ো ফুল আমার তো খুব ভালোই লাগে। কুমড়ো ফুল, বক ফুল, সজনে ফুল, এগুলোর বড়া খেতে আমি খুব ভালোবাসি। আমি বাজারে দেখলেই নিয়ে আসি। বেশি তেলেই রান্না হয়, এটাই একটা অসুবিধা। ছাকা তেল ছাড়া তো ভাজা যায় না। এরকমভাবে ফুলগুলো তেলে ছেড়ে দেবো। ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিলাম। এবার আমার সবগুলো এরকমভাবে উল্টে দিতে হবে। আমি আরও দুটো এক্সট্রা দিয়ে নিয়েছিলাম। লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটু মচমচে হলে খেতে খুব ভালো লাগে। এরকম করে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেবেন। একটু হবে। কুমড়ো ফুলের বড়া আর ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে, দারুণ। উফ,
আমার তো খুব ভালো লাগে, আমার এই হলেই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। আর একটু ভাজা হোক। দেখুন বন্ধুরা, এবার এটা ভাজা হয়ে গেছে। এরকমভাবে লাল লাল করে ভেজে সবগুলো তুলে নেবেন। খুব মচমচে হয় খেতে, চালের গুঁড়ো দেওয়া, সুজি দেওয়া তো, তাই মচমচে বেশি হয়। আমার তো বড়া মচমচেই ভালো লাগে, বেসনের ওই গোলা নরম বড়া আমার একদম ভালো লাগে না। একটু ক্রিস্পি হবে, বেশ কুড়মুড় কুড়মুড় করবে, ডালের মুখে খেতে দারুণ লাগে। এরকমভাবে সব বড়াগুলো ভেজে নেব। সব বড়া ভাজা দেখাতে পারছি না, পুরো বড়া ভাজা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সব বড়াগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। বড়াগুলোকে এরমভাবে ভেজে নিয়ে সবগুলো একসাথে আমি প্লেটটার মধ্যে সাজিয়ে নিয়েছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।